বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। পৃথিবীতে যত মানুষ আসতেছে, যত মানুষ আসবে মায়ের গর্ভ থেকে, মায়ের গর্ভ থেকে যারা আসবে তাদের সমস্যার তলে পড়তে হবে না, এবং কি সমস্যার তলে পড়বে কারা? আমি জীবিত থাকাকালীন কিছুটা সমস্যা হতে পারে, কারণ অনেক অন্যায়কারী প্রধানমন্ত্রী আছে, অন্যায়কারী প্রধানমন্ত্রী আছে। সেসব প্রধানমন্ত্রীরা অন্যায় সাজা পাবে যদি অন্যায় ধরা খায়, আর যদি অন্যায় ধরা না খায় তাহলে কাউকে ধরা হবে না। যেসব প্রধানমন্ত্রীরা অন্যায় করবে তারা কিন্তু সাজা পাইতে হবে, যারা অন্যায় করবে না তারা সাজা পাবে, সেটা আমি চাই না। আমি চাই না কেউ বিনা অপরাধে সাজা পাক, এমনটা আমি চাই না। আমি চাই ন্যায়ভাবে, অন্যায়ভাবে নয়। অন্যায়ভাবে কাউকে আমি একটা টোকও দিতে চাই না, আর আমি বিতর্ককারী হতেও চাই না। আমি চাই ন্যায়ভাবে সমাধান করার জন্য, যাতে ইসলামকে ক্ষমতায় আনতে পারি। ইসলাম হলো আমার মনোনীত ধর্ম, হলো ইসলাম। আমি মনোনীত করেছি তোমাদের জন্য, আমি মনোনীত ধর্ম করেছি ইসলাম তোমাদের জন্য, মানব জাতির জন্য। আমি এইটাকে পছন্দ করলাম, তোমাদের জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করলাম। আমি ইসলামকে প্রতিষ্ঠিত করলাম তোমাদের জন্য। তোমরা আগাম শুনতে পাবে আমি কি বলছি, আর এগুলো পুরানা হবে না। ইসলাম সম্পর্কে তোমাদের ধারণা কেমন? তোমরা কি বিনা অপরাধে সাজা পাবে? সেইটাও হবে না। তোমরা কি অন্যায় থেকে মুক্তি পাবে? সেইটাও হবে না। অন্যায় যদি করো তাহলে সাজা পেতে হবে, সেটা অল্প হোক আর বেশি হোক। কাউকে যদি ক্ষমা করা হয় তাহলে তাকে সম্মানিত করা হবে না। যাদের অন্যায় পাওয়া যাবে না, যাদের অন্যায় পাওয়া যাবে না তাদেরকে উপহার দেওয়া হবে বিচার দিবসের সময়। তাদেরকে উপহার দেওয়া হবে। আর যারা অন্যায় করবে, আর যারা অন্যায়কারী হবে তাদেরকে লাঞ্ছনাদায়ক সাজা দেওয়া হবে।
আমার দল ক্ষমতা আসলে এই সাজা হবে। আর আমার দল অবশ্যই ক্ষমতা আসবে, অবশ্যই ইসলাম ধর্ম ক্ষমতা আসবে। সেটা পিরাতে পারবে না কোনো মানুষ, কোনো মানুষ ঠেকে রাখতে পারবে না। সে কাফিরে হোক আর ইবলিসে হোক। ইবলিসের দলের বাহিনীরা চাইব যাতে আমার দল ক্ষমতায় না আসে, আমার দল ক্ষমতায় যাতে না আসে, তারা এইটা চাইব। আর আমি কিন্তু সেটা চাচ্ছি না। আমি চাইতেছি যাতে ইমানদাররা জয় হোক, ইমানদাররা যেন জয় হয়। জয় হলে তারাই হবে মুমিন বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুমিন বান্দা হলো যারা অন্যায় করবে না, তারা হলো ইমানদার। প্রত্যেক নবীকে 15 মিনিট কথা বলার অনুমতি দেওয়া হবে, তারপরে আর কথা বলার অনুমতি দেওয়া হবে না। প্রত্যেক নবীকে যাদেরকে হাজির করা হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে মনোনীত করলে সেই লোক হয় নবী রসুল। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধু গণ্য করেছেন, আর তিনি আমার বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম আমার বন্ধু, আমি বন্ধু গণ্য করলাম ইব্রাহিম আলাইহিস সালামকে। এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আমার বন্ধু। হযরত নূহ আলাইহিস সালাম হলো আমার বন্ধু। আমার বন্ধু হলো যেসব নবীগণ পূর্বে গেছে, তারা হলো আমার বন্ধু, তারা সিদ্দিক, তারা হলো আমার ঘনিষ্ঠতর বন্ধু। যারা পূর্বে নবী ছিল, ইসলাম ধর্ম ক্ষমতা আসার আগে যারা নবী ছিল, তারা কিন্তু নবী রসুল সিদ্দিক, তারা আমার বন্ধু হবে, তারা আমার বন্ধু। আমি তাদেরকে ঘনিষ্ঠতর বন্ধু করছি, যারা ইসলাম ধর্ম ক্ষমতা আসার পূর্বে আসছিল, নবী হয়ে আসছিল, তারা আমার বন্ধু। আমি তাদের বন্ধু, আমি তাদের সাথে আমার কথা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা হয়েছিল। বন্ধু হিসাবে গণ্য হলো যেসব আহলি কিতাব যাদের মাধ্যমে লেখা হয়েছিল, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখাইছেন। তিনি বেষ্টন করতে পারেন, তাকে বেষ্টন করতে কেউ পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেষ্টন করতে পারে না কেউ। আর
বেষ্টন করতে পারে না পূর্বে। যেমন আমার জন্ম হওয়ার পূর্বে বেষ্টন করতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ বেষ্টন করতে সক্ষম হয় না। কিন্তু আমার জন্মের পরে বেষ্টন অবশ্যই হয়েছে। যেমন আমাকে বেষ্টন করেছিল, আমাকে আমি বেষ্টন করেছি। আমাকে আমি নিজে বেষ্টন করেছি, এটা পূর্বের নির্ধারণ অনুযায়ী, নয়তোবা আমাকে পথ প্রদর্শন করা যেত না। আমাকে পথ প্রদর্শন করা একেবারে যেত না। এই কারণে আমাকে আমি নিজে সিস্টেম মোতাবেক বেষ্টন করা হয়েছে। কিন্তু আমি কি অন্যায়কারী হব? আমাকে বেষ্টন করা হয়েছে পূর্বের নির্ধারণ অনুযায়ী, আর নির্ধারণ ছাড়া আমার ব্যাপারে ঘটতো না এত কিছু। যদি পূর্বের নির্ধারণ না থাকতো, তাহলে আমি প্রমাণও করতে পারতাম না যে আমি একজন বিশ্বজগতের প্রধান ব্যক্তি। আমি প্রমাণ হতাম না। আর আমি প্রমাণ হইতেছি এই কারণে, পূর্বের নির্ধারণ থাকার কারণে আমি বেষ্টন হয়েছি, এবং আমাকে ইবলীসও বেষ্টন করছিল। কিন্তু আমাকে বেষ্টন করার অনুমতি আমি দিয়েছিলাম, যাতে পুরনো কথা এবং নতুন কথার মধ্যে কথা বলার সুযোগ আমি পাই। ইবলীস আমাকে বেষ্টন করছিল, আমিও কিন্তু আমার কথা ছিল রাইট, তার কথা রাইট পর্যায়ে ছিল। সেই কথাগুলো যদি তোমাদের কাছে হাজির করতাম, তাহলে তোমরা বুঝতে পারতে, আর আমি সেগুলো তোমাদের কাছে উপস্থিত করব না। অবশ্যই আমি কিন্তু বিচার দিবসের সময় তোমাদেরকে দেখাবো ইবলীস যাকে বেষ্টন করে থাকবে। ইবলীস যাকে বেষ্টন করে জাহান্নামের মধ্যে থাকবে, তাকে পায়ের মধ্যে শিকল অথবা থাকা হবে ইবলীসের। ইবলীস সবাইকে বেষ্টন করার অনুমতি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বেষ্টন করে কথা বলার অনুমতি দিয়েছেন ইবলীসকে সবার সাথে, কিন্তু সেটা একটা নির্ধারিত সময় পর্যন্ত। আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলো তোমাদের কাছে কেউ বলে নাই।